হাসিনারে ফাঁসি দে, সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ, একটা একটা লীগ দল, দইরা দইরা দই কর। যে প্রথম বিষয়টি হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষায় আছে এবং রায় শুনছে। তো এটির মাধ্যমে এটি প্রতীয়মান হয় যে শেখ হাসিনার যে রায় এটি বাংলাদেশের মানুষ দেখে যেতে চায়। তো সেই জায়গা থেকে শুধু শেখ হাসিনা নয়, তার সাথে আরো যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি না যে ধরে ধরে ফাঁসি দিয়ে দাও, আমরা এই অন্যায় অবিচারের পক্ষপাতী নই। আমরা বলতে চাই যে আমাদের শহীদ ভাইদেরকে যারা খুন করেছে, খুনে যারা মদত দিয়েছে এবং এটিকে যারা সাপোর্ট করেছে, সকলেরই তার অপরাধ অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করতে আমি বাংলাদেশের গভর্নমেন্টের প্রতি, প্রসিকিউশনের প্রতি এবং আদালতের বিজ্ঞ আদালতের প্রতি আমরা আহ্বান জানাই যে তারা যেন এই শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার নিশ্চিত করেন। এটাই আমাদের চাওয়া। না, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের সেই গার্ডস রয়েছে যে কোনো আসামিকে সে যদি চায় সে বাইরে থেকে আনতে পারবে। এটি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সরকার যদি চায় শেখ হাসিনাকে এনে এই যে রায়, এই রায় এক্সিকিউশন করতে পারবে। Through their underlings, that is law enforcing agencies, by deploying drones and helicopters in the sky. হাসিনারে ফাঁসি দে, সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ, একটা একটা লীগ দল, দইরা দইরা দই কর। এখন থেকে প্রতিদিন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুলাইয়ে আমাদের 1400 আহত, 1400 শহীদ, হাজার হাজার আহত, প্রায় 20,000-এর মতো আহত। এর বাইরে গত 17 বছরে হাসিনার নেতৃত্বে এই যে আওয়ামী ফ্যাসিস্ট হাজার হাজার মানুষকে গুম, খুন, নির্যাতন করেছে। এইটাকে যদি আপনি শাস্তির আওতায় আনতে চান, তাহলে হাসিনাকে আপনি যদি একবার ফাঁসি দেন বা দুইবার ফাঁসি দেন, এটা আসলে তার যে অপরাধ, এটা শাস্তি মানে নিরূপণ করা সম্ভব না। তো সেই জায়গা থেকে এই যে শত শত পঙ্গুত্ব বরণ করা ভাই ব্রাদার, আমাদের শত শত পরিবার যারা তাদের স্বজন হারাইছেন, এই যে এদের যে বেদনা, এদের যে যন্ত্রণা, এটা তো আসলে হাসিনার এই যে আজকে যে একটা রায়, এই একটা রায়ে আসলে এই যন্ত্রণাকে আমরা প্রশমন করতে পারবো না। তো তারপরেও এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে আমরা হাসিনার বিচারের জন্য আমরা রাজপথে ছিলাম এবং হাসিনার বিচার হয়েছে এবং যে কোনো অপরাধী যারা এরকম ফ্যাসিস্ট হয়ে উঠবে, দেশের জনগণের উপর নির্যাতন, খুন চালাবে, তাদের এরকম কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিন শাস্তির আওতায় আনা হবে। জনতা এই ধরনের কোনো ফ্যাসিস্টকে আর কখনো চায় না, কোনোভাবেই যেন এই ধরনের কোনো টেন্ডেন্সিও যেন কারো না থাকে। আর সব থেকে বড় কথা দেখুন, এই যে আমি একটা চোখ হারাইছি, আমার তাও জীবন চলতেছে, কিন্তু যে দুই চোখ হারাইছে, যার পরিবারের একজন চলে গেছে, আমার কলেজের ছোট ভাই ফারহান ফায়াজ, তার পরিবারের অবস্থা কি? এরকম তো একটা দুইটা পরিবার না, এই যে শত শত পরিবারের আজকের যে বেদনা, আজকের যে যন্ত্রণা, আমি মনে করি আজকে হাসিনার রায়ের একটু হইলেও তারা একটা সান্ত্বনা পাবে যে হ্যাঁ, আমরা আমাদের ভাইদের যে শহীদ করছে, আমাদের পরিবারের যাকে শহীদ করেছে, তাদের একটু হলো আমরা অন্তত রায়টা পাইছি যে হ্যাঁ, অপরাধী শাস্তি রায় হয়েছে। এইটুকু সান্ত্বনা আমরা অন্তত শহীদ পরিবার, আহত পরিবারকে দিতে পারবো। আজকে এই যে শেখ হাসিনার রায়, it transpired from the prosecution with method deposed in corroboration of the fact of indictment. আপনি দেখবেন যে হাসিনার প্রতি মানুষের যে ক্ষোভ, এইটা প্রকাশ পাচ্ছে। যেখানে আপনি দেখবেন এই বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে, সবাই সেখানে শত শত মানুষ বসে যাচ্ছে, র্যান্ডমলি মানুষ বসে যাচ্ছে, শুধুমাত্র হাসিনার যে অপরাধ, এই প্রাপ্য শাস্তিটা দেখার জন্য। তার মানে কি পরিমাণ ক্ষোভ হাসিনার উপরে দেশের মানুষের, কারণ তারা তো প্রত্যক্ষ করছে যে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তো আমি মনে করি এইগুলো একটা উদাহরণ হিসেবে থাকবে, মানুষজন দেখবে।